এই দলের জন্য কাজ করেছি। 17 বছর একটানা মাঠে ছিলাম, যেখানে কোনো বিরতি নাই, বিরতিহীনভাবে মাঠে ছিলাম। এই ঢাকার রাজপথে রক্ত ঝরিয়েছি, ঘাম ঝরিয়েছি এবং এই কর্মসূচি পালন করতে গিয়ে আমি জেলে ছিলাম বহুদিন এবং ডিবি কার্যালয়ের রিমান্ডেও ছিলাম। একটা অমানবিক নির্যাতনের শিকার হয়েছিলাম রিমান্ডে থাকাকালীন সময়ে। এবং দলের কাছে আমার প্রত্যাশা থাকবে যে আমার মতো ত্যাগী মুষ্টিমেয় কিছু মানুষ, যে আমরা দীর্ঘ টাইম মাঠে ছিলাম 17 বছর একটানা, সেই সকল নারীদেরকে জন্য অবশ্যই মূল্যায়ন করা হয় এবং অবশ্যই তাদের ভিতরে ত্যাগী, দক্ষ এবং অভিজ্ঞ, আমি মনে করি তিনটা সংমিশ্রণে যদি একটা নেতৃত্বকে প্রতিষ্ঠা করা হয়, সেটি একটা সংসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেই নারী কিন্তু আমাদের সেই আন্দোলন সংগ্রাম ত্যাগীদের ভিতরেও রয়েছে। আমার প্রত্যাশা থাকবে এটাই যে আজকে দেখেন গতকালকে থেকে ফর্ম ছেড়েছে এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে, অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি, প্রচুর প্রচুর নতুন মুখ। আন্দোলন সংগ্রামে কিন্তু এত মুখ আমরা কখনো পাই নাই। মুষ্টিমেয় হয়তো 5, 7, 10, 20 জন, সর্বোচ্চ যদি দেখি 20 জন, তার ঊর্ধ্বে কিন্তু পাওয়া যাবে না 17 বছর আন্দোলন সংগ্রামের ইতিহাসে। তো আসলে দলের কাছে আবেদন থাকবে এটাই যে এই ত্যাগীদেরকে যেন মূল্যায়নটা করা হয়, নতুনদের ভিড়ে যেন ত্যাগী নেত্রীরা যেন কখনো হারিয়ে না যায়, এটাই দলের প্রতি আমার প্রত্যাশা। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে প্রথমেই যেটা ইনশিওর হয়েছে যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং যেখানে মানুষের গণতন্ত্র ফিরে পেয়েছে। বহু বছর গণতন্ত্রহীন একটি দেশে মানুষ গণতন্ত্র পরিবেশ ফিরে পেয়েছে এবং মানুষ কথা বলতে পারছে, যে যেখানেই কাজ করুক স্বাধীনভাবে কাজ করতে পারছে। এটাই আমি মনে করি অনেক বড় ব্যাপার এবং সারা বিশ্বর যে একটি অর্থনৈতিক যে সংকট, বিভিন্ন যে সংকটগুলো চলছে, সেটি মোকাবেলা করে আমি মনে করি যে এই গত 2 মাসের এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে অবদান, আমি মনে করি একটি খুবই অবিস্মরণীয় একটা ঘটনা। এর আগে এই যে 20 বছর ইতিহাসে আমরা যে বিষয়গুলো পাইনি, অলরেডি 2 মাসে কিন্তু অনেকটা কাভার হয়ে গিয়েছে এবং এভাবেই কিন্তু চলছে এবং চলবে। এবং আমি মনে করি যে এভাবে যদি সবার ঐক্যবদ্ধভাবে যদি থাকি আমরা, ইনশাল্লাহ এই বাংলাদেশটা একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত এবং বিশ্বের বুকে নাম মানে ফিরে দাঁড়াবে, ঘুরে দাঁড়ানোর মতো একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। জরাজীর্ণ একটি বললাম যে একটি অর্থনৈতিক সংকটও আমাদের চলছে, সেটা আস্তে আস্তে হয়তো বেগবান, হয়তো যদিও যুদ্ধ চলছে, হয়তো আমরা বিশ্ব থেকে আমরা হয়তো সেই সহযোগিতা হয়তো পাচ্ছি না, তারপরও আমরা চেষ্টা করছি ঘুরে দাঁড়ানোর। ইনশাল্লাহ এই যে তারেক রহমানের যে উদ্যোগ, বাংলাদেশ পারবে।